হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম? ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন কিন্তু সাক্ষাৎ করতে পারেননি। কেন? যে তার মা ঘরের মধ্যে অসুস্থ ছিলেন, তার মাকে দেখার মতন, সেবা করার মতন কেউ ছিল না। তো একবার চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর পাঠালেন যে তোমার মায়ের সেবা করার মতন কেউ আছে কিনা? ওয়াইস আল কারনী উত্তর পাঠালেন, না, আমার মায়ের সেবা করার মতন কেউ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠালেন যে ওয়াইস আল কারনীকে বলো সে যেন তার মায়ের সেবা করে, আপাতত আমার সাথে সাক্ষাতের তার কোনো দরকার নাই। এবার তিনি এই মায়ের সেবা করে কি পেলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার বললেন, শোনো, তোমাদের কাছে ইয়ামান থেকে একজন লোক আসবে, তার নাম হচ্ছে ওয়াইস আল কারনী। তার গায়ের মধ্যে শ্বেত রোগ ছিল। এরপর সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ও আল্লাহ, আমার এই রোগ আপনি ভালো করে দেন, তখন আল্লাহ তাআলা তার রোগ আস্তে আস্তে ভালো করা শুরু করে দিল। কিন্তু তিনি আল্লাহকে বললেন, ও আল্লাহ, সামান্য একটু যেন বাকি থাকে, যেন বারবার দেখলে আমার মনে পড়ে আপনি আমার উপর মেহেরবানি করেছেন। তো তাকে চেনার উপায় বলে দিলেন যে তার শরীরের মধ্যে সাদা রোগ, শ্বেত রোগ হয়, সাদা রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা ওয়াইস আল কারনীকে পাও তাহলে তার কাছে তোমরা দোয়া চাবে, কারণ সে তার মায়ের প্রতি এতটাই বেশি ইহসান করেছে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু। এই ওয়াইস আল কারনীর জবানটা এত দামি হয়ে গিয়েছে মায়ের খেদমত করার কারণে। ও আমার সাহাবীরা, শোনো, ওয়াইস আল কারনী যদি তার জবান দিয়ে কোনো দোয়া তোমাদের জন্য করে তাহলে আমার আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করে নেবেন। এই সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, যদি ওয়াইস আল কারনী তোমাদের কাছে আসে তাহলে তোমরা তার কাছে দোয়া চাবে। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা নিয়োজিত হলেন, অর্ধজাহানের বাদশা, ইয়ামান থেকে যতজন দল আসে, লোক আসে, বারবার জিজ্ঞেস করেন, তোমরা কি ওয়াইস আল কারনীকে চিনো কিনা? তোমাদের মধ্যে ওয়াইস আল কারনী আছে কিনা? এরপর হঠাৎ একটা দল আসলো, জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে ওয়াইস আল কারনী নামে কেউ আছে কিনা? তারা বলল, হ্যাঁ, আমাদের মধ্যে ওয়াইস আল কারনী আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সংবাদ পাঠালেন তার জন্য দেখা করার জন্য। এবার ওয়াইস আল কারনীর কাছে সংবাদ পাঠানো হলো, আপনাকে খলিফাতুল মুসলিমিন ডাকে। একটু বলেন তো, খলিফা তাকে ডাকার জন্য পাঠিয়েছে, একটা ভাব নিয়ে আসার কথা। আবার যেহেতু জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসা তার করে গিয়েছেন, হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায় তার নামে আছে, ওয়াইস আল কারনীর ফজিলত নিয়ে, মুসলিম শরীফের মধ্যে। তো তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিনকে আমার মতো এরকম নাদান ব্যক্তির নাম কে বললো যে তিনি আমাকে ডেকেছেন? তো উত্তর দিলেন যে আপনাকে ডেকেছেন, আপনি আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, আপনার নাম কি ওয়াইস আল কারনী কিনা? তিনি বললেন, হ্যাঁ। বললেন, তোমার শরীরের মধ্যে সাদা দাগ আছে কিনা, অসুস্থতা আছে কিনা? বললেন, হ্যাঁ। বললেন, তোমার মা আছে কিনা যার ব্যাপারে তুমি সবসময় খেদমত করতে, সতর্ক থাকতে? বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাগফিরলি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইস আল কারনী বলেন, আপনি একজন সাহাবী, আপনার ফজিলত আমার চেয়ে বেশি, আপনি বরং আমার জন্য দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দোয়া নিজের থেকে চাইনি, বরং আল্লাহর হাবিব আমাদেরকে আদেশ দিয়ে গেছেন যে তোমরা যদি ওয়াইস আল কারনীকে পাও তাহলে তার কাছ থেকে তোমরা দোয়া নিও, এজন্য আমি দোয়া চাইলাম। তাহলে মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন যে যদি তোমরা ওয়াইস আল কারনীকে পাও তাহলে তার কাছ থেকে দোয়া চেয়েও, কারণ সে তার মায়ের ব্যাপারে ছিল বাররা, ওয়া হুয়া বিউম্মিহি বাররা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সে ছিল তার মায়ের প্রতি অত্যন্ত সদাচারী। তাই আল্লাহ তাআলা যদি তার কোনো আবদার শোনেন তো অবশ্যই সেটা আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে পিতার মাথা
যুবক ভাইয়েরা আমরা যারা আছি, বিশেষভাবে অনুরোধ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি পিতার মাতার প্রতি সদাচারী হওয়া। আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, যিনি এখন আর ইনকাম করতে পারেন না, এখন আর আমার বড় ব্যাগটা হাতে করে নিয়ে যেতে পারেন না, এখন যেন তাদের এই কাজ না করার কারণে, ইনকাম না থাকার কারণে আমরা তাদের প্রতি অসৎ আচরণ না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচারী হয়ে জান্নাত অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এরপর কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।